কাজ পেলে দিন। আমি আফানিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এইচএম। আজ স্কুলে আসার পর আমরা প্রথমে মর্নিংয়ে লক্ষ্য করলাম যে প্রথমেই আমাদের যে মেইন ফটকটা যে গ্রিলের তালা ভাঙা। তারপরে ভিতরে প্রবেশ করার পর দেখা গেল কি যে 6টি রুম পরপর 6টি রুম ভাঙা। এর মধ্যে এইচএম এর রুম, অফিস রুম, এক্সামিনেশন রুম, টিঙ্কারিং ল্যাব, তারপরে আমাদের মেল ফিমেল স্টাফ রুম এবং মিড ডে মিলের যে রুমটা সেই রুমটা সহকারে। তারপর দেখা গেল কি আমরা যখন আবার দেখলাম, দেখা গেল কি যেদিকে বোর্ডের আমার কাজকর্ম হয়, ত্রিপুরা বোর্ডের যে পরীক্ষা, মাধ্যমিক 12-এর পরীক্ষা, সেই রুমেরও মেইন যে কলাপসের গেট ভাঙা। তারপর ভিতরে সবাই আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখা গেল কি টোটাল সমস্ত 6টি রুমের মধ্যে 12টি আলমিরা ভাঙা। তারপরে সিসিটিভি অফ। সিসিটিভির মধ্যে দেখা গেল কি দেখুন আমরা টাওয়ালটা এখানে সরানো হলো, দেখা গেল কি নিচে ছিল ডিবিআরটে তারা কেটে নিয়ে গেছে। এবার কি করেছে, রাত্রিতে করেছিল, গতদিন পরীক্ষা ছিল মাধ্যমিক এবং 12-এর মধ্যে, সেখানে গতদিন পরীক্ষা ছিল, সেই রাত্রিবেলায় হয়েছে। আমাদের কাছে কোনো প্রুফ নেই, যেহেতু ডিবিআরটা সেখান থেকে তারা খুলে নিয়ে গেছে। তারপর দেখা গেল কি যে আমাদের এক্সাম সেকশনের সমস্ত আলমারিগুলি ভাঙা, পেপারগুলি উলট পালট করা, অফিস রুমের পেপারগুলি উলট পালট করা। তারপর দেখা গেল যে সার্ভিস বুক যারা ছিল এখানে সমস্ত এমপ্লয়ি, সেই আলমারিটা ভাঙা, সেগুলিও উলট পালট করা। আর দেখা গেল কি যে আমার যে এইচএম রুমের যে আমাদের যে মেইন আলমারিটা, সেই আলমারিটাও ভাঙা, সেই আলমারিটা খোলা, কিন্তু সেখানে আমাদের যে অন্যগুলি কোনো কিছু সেখানে আমাদের মিসিং হয়নি। মিসিং হয়েছে ডিবিআরটা মিসিং হয়েছে, বাকিগুলি অক্ষত অবস্থায় আছে। আর কিছু মেল স্টাফ রুমে একটা আলমারির মধ্যে কিছু টাকা ছিল, সেই টাকাগুলি আমরা পাইনি। আর তো এখানে আমরা সকালবেলা আসার পর আমতলী থানাতে আমরা সেখানে ইনফর্ম করলাম। ইনফর্ম করার পর তার পুলিশ সেখানে আসলো, তারা এসে এখানে আসলো, সবগুলি তারা ছবি তুলে নিল, সবগুলি দেখলো। দেখার পর আমরা সেখানে গিয়ে জিডি এন্ট্রি করলাম। জিডি এন্ট্রি নেওয়ার পর আমরা সেই জিডি এন্ট্রি কপি সহকারে, এবং আমাদের যে নাইট গার্ড ছিল, সেই নাইট গার্ডের গতকালকে সে অ্যাবসেন্ট ছিল, তার মেডিকেল সে 2 দিন মেডিকেল নিয়েছিল, সেই নাইট গার্ডের যে মেডিকেলের কপি সহকারে আমরা যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সঙ্গে ফোনে যোগাযোগ করলাম, সেই অফিসে যোগাযোগ করে সেখানে আমরা কাগজ পাঠিয়েছি। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত আছি। আর দরজাগুলি সেখানে যেগুলো ভাঙা হয়েছে সেগুলি রিপেয়ারের জন্য এখন তো আমরা চেষ্টা করছি। আর আলমারিগুলিতে এখন ভাঙা অবস্থায় আছে, এখন দরজাগুলি এখন আপাতত রিপেয়ারিং করছি। আর বাকিগুলি দেখা যায় আগামী দিনে ওয়ার্কিং যেতে কি করা যায়। আর আমরা এই ব্যাপারে এই সমস্ত এই যে ঘটনার ব্যাপারে আমরা এসএমসির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এসএমসি চেয়ারম্যানকে জানানো হয়েছে। মাননীয় এসএমসি চেয়ারম্যান মহাশয় এখানে উপস্থিত আছেন, এবং আমাদের বিভিন্ন নেতৃস্থানীয় যে লোক আছে সেখানেও জানানো হয়েছে, এবং বিভিন্ন অফিসেও আমরা জানানো হয়েছে। আর এখানে এসএমসি যে চেয়ারম্যান সাহেব এখানে আছেন, উনিও এই ব্যাপারে অবগত। চেয়ারম্যান সাহেব